নমস্কার বন্ধুরা, আজ আমরা বেরিয়ে গেছি গাছ লাগাবার জন্য। হাতে একটা আমার ওই মাটি কোড়ার যন্ত্র আছে, যেটা দিয়ে মাটি কুড়ব। আর হাতে আমি প্লাস্টিকে কিছু বীজ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে বার্নপুর রোড, যেটা ভগৎ সিং মোড় অর্থাৎ আসানসোল পুলিশ লাইন এর উপরে যে ডিভাইডার আছে, ওই ডিভাইডারের মধ্যে আমরা কিছু গাছ ও বীজ লাগাবো। গাছের সংখ্যা খুবই কম আছে, বীজগুলো বেশি আছে। আজকে সকালবেলায় বেরিয়ে গেছি আমি, আমার মিসেস আর আমার ছেলে। আমার মিসেস ক্যামেরা করছে অর্থাৎ ভিডিও তুলছে। এইখানে এই আমার ছেলে আর এখানে আমি দাঁড়িয়ে আছি। এই দুজনে মিলে আমরা গাছ লাগাবো। আমার ছেলে আমাকে হেল্প করে চলেছে, আর আমার মিসেস ও ভিডিওটা করে চলেছে। আজকে বর্ষার দিন, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আজ এই প্রথম বর্ষা। আসানসোলে অনেক দিন ধরে বৃষ্টি হয়নি, এখন বর্ষাটা বেশ ভালো শুরু হয়েছে। আমি চাইছি এই বর্ষার শুরুতে গাছগুলো লাগিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ বীজগুলো পুঁতে দেওয়ার জন্য, যাতে তাড়াতাড়ি বীজগুলো হয়ে যায়। যদি আমি দেরি করি তাহলে হয়তো বর্ষা শেষ হয়ে যায়, বীজগুলো থেকে গাছ হতে দেরি হবে, বা যদিও গাছ হয় তখন গরম পড়ে গেলে, অর্থাৎ শীত পড়ে গেলে গাছগুলো জল পাবে না, বা হয়তো আমাদেরও দেওয়া সম্ভব হবে না, সেই জন্য গাছগুলো মরে যেতে পারে। সেই জন্য ভাবছি বর্ষার শুরুতে এই বীজগুলোকে আমি লাগিয়ে দিই, তাতে যাতে গাছগুলো হয়ে যায়। তো এখানে আমি কিছু নিয়েছি, বেশ কিছু হচ্ছে নিম ফল, সেটা নিয়েছি, মানে নিম ফলের যে বীজটা, এই বীজ নিয়েছি। আর আমি কিছু খেজুর বীজ নিয়েছি। মানে খেজুর গাছটা আমি এই কারণে নিয়েছি যে খেজুর বীজটা অতি সহজে হয়ে যায়, কারণ এটার জন্য মানে কম জল বা যত্ন বেশি দরকার হয় না। আর একবার এই গাছটা লেগে গেলে এই গাছটা মোটামুটি হয়ে যায়, মানে মরে যায় না। এই দেখুন, এই যে রাস্তা পুরো জলে ভিজে গেছে, এখন ভালো মেঘও করে আছে। তো যাই হোক, এই বীজটা এই জন্য আমি নিয়েছি খেজুর বীজ। বেশ কিছু খেজুর বীজ আমি কালেক্ট করে ঘরে রেখেছি। আমি আজকে এখানে লাগাচ্ছি। এরপর আস্তে আস্তে এই রোডটা পুরোটা কভার করব, অর্থাৎ আমরা চলে যাব এখান দিয়ে ধরে একদম বার্নপুর, যেটা হচ্ছে কারখানা, মানে ইস্কো কারখানার গেটের সামনে পুরোটাই ডিভাইডার আছে, ওইখান পর্যন্ত আমরা এই বীজগুলো রোপণ করব। তারপর চিন্তাভাবনা করেছি পরের বারে আমরা রিভার সাইডের দিকে যাব। আর আমি ঠিক করেছি যেটা আসানসোল, যেটা পুলিশ লাইন যে নতুন বিল্ডিংটা হচ্ছে, অর্থাৎ বিএনআর সাইডে কিছু গাছ লাগাবো। আর চলে যাব রিভার সাইডে ভূতনাথ মন্দিরের পাশে কিছু গাছ লাগাবো, বীজ বা গাছ। আর কিছু লাগাবো আমরা লামিয়া পার্ক, যেটা বলি লামিয়া পার্কের পিছন দিকে যে নদীটা আছে, ওই নদীর পাশে। ছেলে ভালো করে ধরতে পারছে না, একদম ছোট তো, 7 বছর বয়স, ও ঠিক করতে পারছে না, কিন্তু খুব উৎসাহ ওর গাছ লাগানোর জন্য, ও ভরে উঠে গেছে। তো এরপর যেটা বলছিলাম, রিভার সাইডের পাশে কিছু গাছ লাগাবো, এরকম চিন্তা ভাবনা করেছি। আর আমরা কিছু গাছ গত বছর লাগিয়েছিলাম বর্ষার আগে, এই বছরও কিছু গাছ লাগিয়েছি। সেটা হচ্ছে আপনার পোলো গ্রাউন্ড, আসানসোল পোলো গ্রাউন্ড, যেটা আর্মি গ্রাউন্ড, যেটা পোলো গ্রাউন্ডে যে আর্মি গ্রাউন্ড, পোলো গ্রাউন্ডটা পুরোটা নিয়ে পোলো গ্রাউন্ড হয়, কিন্তু আলটিমেট আর্মি গ্রাউন্ড যেখানে আমরা এক্সারসাইজ করতে যাই, ওইখানে আমরা কিছু গাছ লাগিয়েছি। তার মধ্যে আছে নিম গাছ আছে, অশ্বত্থ গাছ কিছু আছে, আম গাছ কিছু আছে, আরও 2-1টা গাছ আছে। এইগুলো আমরা পাশে লাগিয়েছি এবং সেখানে বেড়াও দিয়েছি। গাছগুলো হচ্ছে, আমি সেই ভিডিওটা গত বছর করেছিলাম, তো এই বছর ভিডিওটা করতে পারিনি। তো গাছগুলো বেঁচে গেছে এবং কি বড় হয়েছে। এই দেখুন, এরকম ইয়ের মতো আমি বেড়া দিয়ে চলেছি, এই বাঁশের যেরকম বেড়া সেরকম বেড়া দিয়ে গাছগুলো লাগানো হয়েছে, গাছগুলো হচ্ছেও। তো এই বীজগুলো লাগাচ্ছি, এইগুলো আশা করি হবে, কারণ দেখুন এই ডিভাইডারের মাঝখানে কেউ পা দেয় না, বা গাছগুলো হতে সুবিধা হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এইখানে গরু ছাগল আসে না জেনারেলি, সেই জন্য একটা সুবিধা যে এইখানে গাছগুলো হবে। এরকম কিছু কিছু গাছ হয়েছে
যদিও এইগুলো কিছু ছোট ছোট গাছ লাগানো হয়েছে, এই গাছগুলো খুব একটা বড় হবে না। আর এই যে গাছগুলো লাগানো হয়েছে, এই গাছগুলোর কিছু সমস্যা তৈরি করেছে মানুষেরও। মানে আমরা যখন এই রাস্তা দিয়ে এই দিকে যাই, মানে রাস্তা পারাপার হয়, তখন ওই দিক দিয়ে গাড়ি আসছে কি না সেটা কিন্তু আমি ঠিক করে দেখতে পাই না। এই যে গাছগুলো আছে এটা আড়াল করে দেয়, তো আমাকে দাঁড়িয়ে ডিভাইডারের মাঝখানে দাঁড়িয়ে দেখে নিতে হয় যে গাড়ি আসছে কি না। তো এইসব গাছগুলো থেকে আমার মনে হয় যে বড় লম্বা গাছ যদি লাগানো হয় তাহলে খুব ভালো হয়। যেমন আমি বললাম খেজুর গাছ একটা খুব ভালো গাছ, হ্যাঁ, যেটা বেশি যত্নর দরকার হয় না। কারণ আমরা তো লাগিয়ে দিলাম, তারপরে এবার যত্নটা করা একটা কিন্তু খুব বড় একটা কাজ, যেটা আমরা জেনারেলি কেউ করি না। তো সময় হয়ে ওঠে না, করি না বললে হয় না, সময় ওঠে না। দেখে আমি কতটা করতে পারি, আমি তো এগুলো লাগালাম এবং গাছগুলো উঠুক, তারপর আমরা চেষ্টা করবো জল দেওয়ার। কিন্তু যদি খেজুর গাছগুলো এমন একটা গাছ, ও জল না পেলেও একটু বড় হয়ে গেলে বাস আর মরে যাবে না। যেমন অন্য গাছকে খুব যত্ন করতে হয়, কিন্তু খেজুর গাছকে অতটা যত্ন করতে হবে না। এরম বেড়া দিয়ে আমি কিছু গাছ লাগিয়েছি পোলো গ্রাউন্ডে, যেটা বলছিলাম আমি। আর এখানে যে গাছগুলো লাগানো হয়েছে, ওই যে বললাম এই গাছগুলোর সুবিধা, এখানে একটা গাছ পড়েছিল, আমি ওটা পুঁতে দিলাম। এখন বর্ষার সময় চলছে, যদি লেগে যায়। তো এইভাবে দেখুন ছেলে আমাকে সাহায্য উৎসাহিত করছে, কারণ এরকম একটা বাচ্চা ছেলে যদি সামনে থাকে তাহলে খুবই ভালো লাগে। আমার মিসেস ক্যামেরা ধরেছে, হ্যাঁ, আর মাথায় যেটা আমি একটা রুমাল বেঁধে নিয়েছি, কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মাথাটা যাতে না ভিজে যায়। যদিও খুব একটা বেশি এটা কাজ হয় না, তবুও লাগিয়ে রেখেছি মনের সান্ত্বনার জন্য, যাতে ভিজে না যায়। হ্যাঁ, ঝিরিঝিরি এখন বৃষ্টি পড়ছে। আর এখানে আমি বীজগুলো লাগিয়ে চলেছি, প্রচুর বীজ আছে, এগুলো শুধু এনেছি এখানে আমি। ঘরে আমার অনেক বীজ আছে, খেজুর বীজ, বিশেষ করে খেজুর বীজ। আমি নিম বীজ অনেক কালেক্ট করেছি। হ্যাঁ, আমাদের ইচ্ছা আছে নিম, খেজুর, অশ্বত্থ আর বট গাছ লাগানো। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অশ্বত্থ আর বট গাছটা কিন্তু জেনারেলি যেখান সেখান পাওয়া যায় না। হ্যাঁ, আর ওটাকে তুলে নিয়ে এসে লাগানো একটা কিন্তু খুব বড় কাজ। ওটা এমনভাবে শিকড়টা থাকে, ওটাকে তুলে আনতে গেলে ওটা ভেঙে যায়। হ্যাঁ, এই দেখুন এটা হচ্ছে ভৌসী মোড়। এই দেখুন এই দেখুন এই গাছটা আগে লাগানো হয়েছে। তো এই গাছটা যাতে ভালো করে হয় সেই জন্য এটা নিচটা একটু করে দিচ্ছি, হ্যাঁ, যাতে গাছটা তাড়াতাড়ি বাড়ে। হ্যাঁ, এইটা করে চলেছি। হ্যাঁ, এই দেখুন এর মধ্যে অনেক প্লাস্টিকও আছে। হ্যাঁ, মাটিটা খুব একটা ভালো নয়, তবুও গাছটা লেগে গেছে। হ্যাঁ, এইভাবে দেখুন অনেকগুলো গাছ আছে যেগুলো আমি মাটিটা করে দিয়েছি, মাটিটা করে যাতে তাড়াতাড়ি গাছগুলো হয় সেই চেষ্টা করছি। এই দেখুন এটা ভিতরে আছে, চেষ্টা করছি করে দেওয়ার, একটু অসুবিধা হচ্ছে যদিও, বাঁশগুলো আছে, বাঁশগুলোতে লেগে যাচ্ছে, তবুও আমি চেষ্টা চালিয়ে চলছি যে যাতে গাছটা ভালো করা হয়। অসুবিধা হচ্ছে আমার করতে যদিও এটা, বাঁশটা সরানো যাবে না, আর সরিয়ে দিলে ঠিক যেভাবে পুঁতে দেওয়া সেটা হয়তো যাবে না, পোতা যাবে না, তখন দেখা যায় বাঁশটা পড়ে গেছে। হ্যাঁ, এরকম অনেক বাঁশ আছে যেগুলো রাস্তার পাশে পড়ে গেছে। এই দেখুন এটা হিলছে। হ্যাঁ, এই দেখুন দেখেছেন তো, এটা আমি মেরে একটু শক্ত করে দিলাম। হ্যাঁ, এই দেখুন দেখেছেন তো ভেঙে পড়েছে। তো যাতে এটা নিচে দাবা পড়ে যায় বা সহজেই যাতে না পড়ে যায় ঝড় বৃষ্টি বা কারো হাত দেওয়াতে, সেই জন্য আমি একটু উপর দিয়ে ঠুকে দিলাম শাবলটা দিয়ে, হাতে আমার শাবল আছে। হ্যাঁ, এইভাবে করে চলেছি। এই দেখুন এই গাছটা, হ্যাঁ, এই গাছগুলো দেখুন অনেক পুরনো, কিন্তু এই গাছগুলো জানি না কেন হচ্ছে না। আমি চাই যে গাছগুলো একটু হোক, আমি একটু মাটিটা নরম করে দিলাম। এখন আমি আছি ভগৎ সিং মোড়ের কাছাকাছি। ভগৎ সিং মোড় অর্থাৎ ওই পুলিশ লাইন যেটা, ওই জায়গায় আমি দাঁড়িয়ে এগুলো করছি। হ্যাঁ, কারণ আমি চিন্তা করছি প্রথমে যে আমাদের টাউনশিপের মধ্যে বেশ কিছু গাছ লাগাবো, তারপরে আমরা যাব আসানসোলের সাইডে, যেমন হচ্ছে রিভার সাইড। যদি রিভার সাইডে প্রচুর পরিমাণে গাছ আছে, সেখানে পরিবেশটা আসানসোলের মেন টাউনের থেকে অনেক বেটার, অনেকটাই ভালো। সেখানে গাছ আছে, সেখানে এতটা গরম হয় না। হ্যাঁ, কিন্তু এখানে মানে গরম পড়ে, কিন্তু মানে আমি বলতে চাইছি যে দেখবেন যে যেখানে বেশি গাছ আছে আর যেখানে গাছ নেই, এই দুটো জায়গার মধ্যে আপনারা পার্থক্য করলে বুঝতে পারবেন যে জায়গায় গাছ আছে সে জায়গায় গেলে গরমটা একটু কম বা রোদের তেজটা একটু কম মনে হয়। ভালো করে যদি দেখেন আপনি, আমি এটা কিন্তু রিয়েলাইজ করেছি যে জায়গায় গাছ বেশি আছে সে জায়গায় তুলনামূলকভাবে একটু গরমটা কম, বা হয়তো কম লাগে, হয়তো ডিগ্রি একই থাকে কিন্তু কম লাগে। এগুলো যদি একটু করে দেওয়া হয় গাছগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা তো বর্ষার শুরুতেই যদি গাছগুলোকে একটু কেয়ার করা হয় না, মনে হয় গাছগুলো হয়ে যাবে। আর এই গাছগুলো হলে কিন্তু অনেক সুবিধা হবে।
যেটা হচ্ছে আমাদের আশেপাশের যে পলিউশন কিছুটা রক্ষা হবে, যেটা গরম হিট, সেটা যেটা হচ্ছে গাছ, আমি যেটুকু জানি যে গাছ অবজার্ভ করে নেয় হিটটাকে, অবজার্ভ করে নেওয়াতে যে হিটটা বেশি হয় না। আর এই বছর তো আসানসোলে খুব বেশি গরম পড়েছে, বাইরে যায় না, আসানসোলে পুরো পশ্চিমবঙ্গে অবশ্য বেশি গরম পড়েছে, অন্য স্টেটে যায় না কীরকম কী গরম পড়েছে, কতটা বেড়েছে অন্য বছরের তুলনায়, কিন্তু আসানসোলে অন্য বছরের তুলনায় গরমটা অনেকটাই বেড়েছে এই বছর, বা গরমের ধরনটাও কিন্তু এই বছর অন্যরকম ছিল। যেমন হচ্ছে খুব ঘাম দিচ্ছে এবং হিটও খুব ছিল, দুটো একই সাথে ছিল। এই দেখুন এই আশেপাশে আমি আবার কিছু লাগিয়ে দিচ্ছি, এই যেগুলো ফাঁকা আছে এটা হচ্ছে আপনার ওই পুলিশ লাইনের গেট, পুলিশ লাইনের যে ভগৎ সিং দিয়ে যে গেটটা, সেই গেটটার সামনে এখানেও কিছু লাগিয়ে দিচ্ছি, এই জায়গাটা ফাঁকা আছে। এই আমি শেষের দিকে যাচ্ছি যে আর লাগাবো না, কিন্তু আবার প্যাকেটগুলো যে বীজের প্যাকেটগুলো রেখে দেওয়া হয়েছিল, ছেলেকে ডেকে আবার সেখান থেকে বীজ নিয়ে এখানে কিছু নিম আর কিছু আমি খেজুর গাছ, মানে খেজুর বীজ এখানে পুঁতে দিলাম, 2-3টে করে পুঁতে দিচ্ছি, কারণ আমার কাছে বীজ অনেক আছে, অনেক কালেক্ট করেছে আমি বীজ। যদি হয়ে যায় খুবই ভালো, আমি খুবই আনন্দিত হব। যে কষ্টর ব্যাপারটা নয়, যে এত কষ্ট করে আমি গাছগুলো লাগাচ্ছি সেটার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে আমার ইচ্ছাটা পূরণ হচ্ছে। মানে এখানে আমি যতগুলো গাছে লাগালাম মনে হলো যে এখানে মোটামুটি 50 থেকে 60টা, বঞ্চে বেশি হবে, হয়তো 70-80টা হয়তো বীজ লাগালাম। যদি 10%ও হয়ে যায় আমি খুশি, এবং 10% যদি গাছ হয়ে যায় বা গাছকে যদি আমি বাঁচাতে পারি আমি সত্যি খুবই খুশি। এরকম এখানে 2-একটা এই ডাস্টবিনগুলো আছে, নোংরা আছে, কিন্তু যা নোংরা পাশেই আমি করছি, বুঝতে পারছি, কিন্তু কিছু করেন এখন যে আমি স্নান করে এগুলো সব ডাস্টবিনের পাশে, কিন্তু তবুও আমি লাগাচ্ছি। ভিতরে যেতে পারছি না, এই ধরনের এগুলো ডাস্টবিন নোংরা পড়ে আছে এবং খুব গন্ধও ছড়াচ্ছে, যাক তার মধ্যে দিয়ে আমি করছি। এখানে আশেপাশে অনেক নোংরা আছে, নোংরার মধ্যে দিয়ে ওটাকে আমি একটু কেয়ারলেস করে নোংরাটাকে অ্যাভয়েড করে চলছি, আর নোংরাটাকে নোংরা মনে করলে অনেক বেশি হবে। আজ আমার গাছে লাগানো প্রায় শেষ। যতটা চিন্তা করেছিলাম গাছ বা বীজ লাগাবো ততটা আমি শেষ করে ফেলেছি, কমপ্লিট করে ফেলেছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন, আর সবসময় আপনারা আমার সাথে থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।